আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা দেখব, আমরা গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম? আহ, আমরা দেখেছিলাম অক্টাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয়। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম। তো আজকের ভিডিওতে পূর্ণ সংখ্যা প্লাস দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব, রাইট? ওকে, ফাইন। তো আমরা আগের উদাহরণটাই চুজ করি। হ্যাঁ, আগের উদাহরণটা জানি কত দিয়েছিলাম, 562, রাইট? এর সাথে একটা যে কোনো একটা দশমিক সংখ্যা দিয়ে দিলাম, 290, ইচ্ছা মতো। তাহলে এই এই অক্টাল সংখ্যাকে 8 বেস কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব সেটা আমরা দেখব, রাইট? হ্যাঁ, তো আমরা প্রসেস তো সেম, এই প্রসেসটা আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এই প্রসেসটা করার পর আমাদের মানটা জানি কত ছিল। হ্যাঁ, 370 আসছিল। তো এটা আমরা দেখাইলাম না তোমাদের সুবিধার্থে, তো তোমরা একটু পূর্ববর্তী ভিডিওটা একটু দেখে নেবে। তো আমরা পয়েন্ট দিলাম, পয়েন্ট আমরা দিয়ে দিলাম, তারপর আমাদের যে সংখ্যাটা আছে এর সাথে আমরা কি করব, আমরা বেস গুণ করে দেবো। হ্যাঁ, 2 এর সাথে বেসটা গুণ করব, তারপর যোগ দিয়ে দেব। এখান থেকে এই প্রসেসটা একটু ভিন্ন। হ্যাঁ, তারপর 9 এর সাথে আমরা বেস গুণ করব, রাইট? বেস গুণ করে দিলাম, তারপর আমাদের একটা পাওয়ারের ব্যাপার স্যাপার থাকবে, এই পাওয়ারটা একটু দিয়ে দেবো, রাইট? ওকে। তো আমরা পাওয়ারের ক্ষেত্রে আমি কি দেখেছিলাম, যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হলে আমাদের এই দিকে বাম থেকে, সরি ডান থেকে বাম দিকে পাওয়ার 0 1 2 এইভাবে চলতে থাকবে। আর এখানে দশমিক ধরলাম, আর এই দিক থেকে, আর দশমিকের ক্ষেত্রে এইদিকে -1 -2 -3 এভাবে পাওয়ারগুলো চলতে থাকে। আই থিঙ্ক এই প্রসেসটা, এই সংখ্যা রেখাটা একটু মনে রাখলে তাহলে তোমাদের কাছে ইজি হবে। তো আমরা এখন যেহেতু আমাদের এটা কি অক্টাল থেকে আমাদের কি দশমিকে না, তো আমরা দশমিকের অক্টালের বেস দ্বারা গুণ করে দিচ্ছি, একটা কাজ শেষ। এখন আমাদের পাওয়ারটা দিতে হবে। তো পাওয়ার এখানে -1 দিব আর এখানে -2 দিব। তো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। তো এই সংখ্যাটা 370 কিভাবে আসলো, তোমরা যদি একটু পূর্ববর্তী ভিডিওটা দেখে নিও, আমি এই সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করতে হয় এটার অ্যান্সার আমি পাচ্ছিলাম, এইটা জাস্ট এইটাই আমি বসাই দিলাম। হ্যাঁ, তো একটু সময় সংক্ষেপের জন্য এটা আমি করে দিলাম, রাইট? ওকে। তো আমরা এটা এখন লিখি 370 পয়েন্ট, এটা কত হবে, এটাকে যদি ভাঙাই 2 ইন্টু 1/8, রাইট? সূচকের নিয়ম, জাস্ট এই নিয়মটা একটু মনে রাখবা, প্লাস 9 গুণন 1/8 স্কোয়ার, রাইট? জাস্ট আমরা কি করে দেব, 370 পয়েন্ট আমরা এখানে যদি গুণ করে দেই তাহলে কত হবে, 1/4 হবে, রাইট? 1/4 প্লাস এখানে কত হবে, 9/64। তো এইটা আমরা যোগ করব, এই ভগ্নাংশ দুটিকে যোগ করে এটির সাথে যদি দশমিক করি তাহলে আমাদের সামথিং, অর্থাৎ 370 পয়েন্ট আমাদের আসবে 391, রাইট? ওকে, তো এই সংখ্যাটা আমাদের আসবে। তো তোমরা কাইন্ডলি একটু এই সংখ্যাটাকে একটু সলভ করে নিবা। হ্যাঁ, এইটা আসবে কিন্তু অবশ্যই এইটা আসবে। তো এটাকে আমরা কত বেজে কনভার্ট করলাম, 10 বেজে কনভার্ট করলাম। সো আই থিঙ্ক আমরা অক্টাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় এই প্রসেসটা বুঝে গেলাম। হ্যাঁ, জাস্ট প্রসেসগুলো সবগুলোই সেম, একটা প্রসেস বুঝলে বাকিগুলো প্রায় করাই লাগে না। তো আমি নেক্সট ভিডিওতে হেক্সাডেসিমালের একটা ভিডিওতে আমি সবগুলো দেখাই দেবো। হ্যাঁ, দশমিক পূর্ণ সংখ্যা সবগুলো দেখাই দিব। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবা এবং আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। তো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।